আমার রান্নাঘরে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি শীতের দুপুরের রান্না। বন্ধুরা, আজকে বেশ কিছু রান্না একসাথে শেয়ার করবো। তার মধ্যে প্রধান দুটি রান্না হচ্ছে, একটা হচ্ছে লাউ শাকের যে পাতা, সেটা দিয়ে একটা রেসিপি শেয়ার করবো দারুণ, যেটা দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর শেয়ার করবো হচ্ছে, বাড়িতে বড় রুই মাছ এসেছিলো, তো সেই রুই মাছ রাখা হয়েছিল বেশ কিছুটা, তার থেকে কয়েক পিস মাছ নিয়ে আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো চলুন রান্না শুরু করা যাক। আমি সমস্ত রেডি করে নিয়েছিলাম আগেই, মাছগুলোকে কেটে ধুয়ে নেওয়া আছে, মানে দোকানদার তো যে কাকু দিতে এসেছিলেন বাড়িতে, উনি তো কেটেই রেডি করে দিয়েছিলেন, আমি ধুয়ে নিলাম। ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, সাথে একটুখানি লেবুর রস, যাতে একটু গন্ধ গন্ধ ভাবটা থাকে। অনেকে আষ্টে গন্ধ পছন্দ করি না আমরা, সেটা দূর করার জন্য একটু লেবুর রস। সাথে দেবো হচ্ছে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লাল লাল হওয়ার জন্য। তো নুন আর হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, লেবুর রস মাখিয়ে খুব ভালো করে মাছগুলোকে একটু লাল লাল করে ভাজবো। তো সর্ষে পোস্ত দিয়ে বেশ ভালোই লাগে, আর সেভাবে তো সর্ষেটা আমাদের খাওয়া হয় না। তো আজকে মনে হলো, তো তার জন্য আমি সাদা সর্ষে ব্যবহার করব। সাদা সর্ষে পোস্ত বেটে নেওয়া হয়েছে, সাথে কাঁচা লঙ্কা ঝালের জন্য। তো মাছগুলো এখানে আমি খুব ভালো করে তো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়া বসানোর পালা। কড়াই বসিয়ে তেল দিয়ে, তেলটা খুব ভালো করে আগে গরম করে নেব। নিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এই কড়াইটা আমার ভীষণ প্রিয়, ছোট্ট কড়াই, কিন্তু রান্না করতে খুব সুবিধা, মানে যেহেতু কম রান্না করলে, মানে 2-3 জনের রান্না করলে এই কড়াইটা একদম ঠিকঠাক। তো আমি সেটাই করলাম, মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে মাছগুলো রয়েছে সেটাও ভেজে নেব। পাশাপাশি, মানে পাশাপাশি আজকে শেয়ার করব হচ্ছে, এই মাছের যে তেল ছিল, তেলটা বেশ পরিষ্কার ছিল, যদিও বা আমি তেলটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার এক দিদি খাওয়া শিখিয়েছিলেন যে তেল দিয়ে বা মাছের তেলে, যে রুই মাছের তেল দিয়ে কীভাবে বড়া তৈরি করে খেতে হয়, তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করব, তাই সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাথে নুন হলুদ আর একটু জল আর কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। একবারে একটা পেস্ট রেডি করে নিলাম, এটা একবারে তরকারিতে দিয়ে দেবো। তো এটা রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে একটুখানি জল দিচ্ছি, তাতে পেস্টটা খুব ভালো হবে। ঘন খুব একটা করছি না, আর খুব একটা পাতলাও করছি না, কারণ একটু তো টানবে ঝালটা। তো যাই হোক, এটা রেডি হয়ে গেছে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিলাম। ওই কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা, এই দুটো জিনিস দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে একটু জল দেবো আগে, কারণ যেহেতু সর্ষে আর পোস্ত অনেক সময় কড়াই লেগে যায়। তো আমি এইভাবে না দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে, তারপর জলটা ফুটে গেলে এটা অ্যাড করে দিচ্ছি। আমি সেটাই করলাম, এখানে অ্যাড করলাম। তো মোটামুটিভাবে এটা হয়ে গেছে। এবার একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দেবো। এভাবে আমরা কাতলা মাছও করতে পারি, ছোটো মাছ মানে চারাপোনা মাছ বা পার্শে মাছ, এই সমস্ত মাছও একইভাবে করা হয়। তো অনেকদিন পর করলাম, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মাখা মাখা করে, মানে শুকনো শুকনো করে, কাঁচা সর্ষের তেল দিয়ে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। তো এটা কিন্তু একটু উল্টে দিচ্ছি, যাতে দু পিঠ ভালো করে মশলাগুলো লাগতে পারে, তাতে খেতেও ভালো লাগবে। নুনটা পরিমাণ মতন তো আমি আগে দিয়েই দিয়েছিলাম। তো যাই হোক, এটা হয়ে এসছে, সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। প্রথমের রান্না একদম রেডি, মানে সর্ষে পোস্ত দিয়ে আজকে রুই মাছের ঝাল করলাম। সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এরপরে বানাবো হচ্ছে, রুই মাছের যে তেলটা নিয়েছিলাম, আগেই বললাম পরিষ্কার ছিল তেলটা। হয়তো অনেকে পছন্দ করেন বা অনেকে পছন্দ করেন না, আমিও করতাম না কোনো এক সময়, কিন্তু এখন করি। তো একদম পরিষ্কার তেল দেখে আমি সেটা নুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, হলুদ, একটু চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, বেসন আর সুজি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো সেটাই ভাজবো। আর এটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে রাখলাম। কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিলাম, দিয়ে বড়াগুলো একটু লাল লাল করে ভাজবো। তো বড়াতে কী কিনলাম সেটা বললাম, সেটা মেখে রাখাটা আর দেখালাম না। তো বড়াগুলো একটু লাল করে ভাজবো গরম ভাত দিয়ে। এই গরম গরম বড়া কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটার অডিও দিচ্ছি, মানে সাউন্ড আমি পরে দিচ্ছি, তো ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, এগুলো একটু লাল লাল করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়ে পরের রান্নায় যাবো। আজকে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব কিন্তু, কুমড়ো পাতা বা লাউ পাতা বা ফুলকপির পাতা আমরা অনেকেই বাটা খাই। তো আজকে আমি সেটাই করব। আজকে তবে লাউ পাতা এনেছিলাম, লাউ শাক রান্না হয়েছিল বাড়িতে, তো লাউ শাকের রেসিপিটা শেয়ার করলাম না, এটা বড়ি দিয়ে করেছিলাম। আজকে আমি কুমড়ো পাতার জায়গায় লাউ পাতা অ্যাড করছি, মানে ব্যবহার করে করব। তো বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, আর এই কয়েকটা বাকি আছে, এগুলো ভাজা হলেই হয়ে যাবে। আমি এদিকে কুমড়ো পাতা বলছি, লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রাখা আছে, আরেকবার ধুয়ে নিয়েছি আমি। এবার যেটা করব, এই যে জল আছে, সেই জলগুলো একটু ভালো করে চিপে বার করে নেবো, যেহেতু ধুয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, একটা পোড়া কড়াই বসাচ্ছি, যেহেতু এগুলোকেও তো একটু ভাজতে হবে, তেল ছাড়াই ভাজবো। কড়াইয়ের মধ্যে কালো জিরে,
কিছুটা রসুন, গোটা রসুন, যে কোয়া রসুন ছাড়িয়ে দিলাম, সাথে ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো দেবো, একটা দিলাম আর একটা চিড়ে দিয়ে দেবো, সাথে দেবো হচ্ছে এই পাতাগুলো, আর সাথে নুন, হলুদ আর মিষ্টি। তো এইভাবে একটু ভেজে একদম শিলনোড়ায় বেটে খাওয়ার সময় সামান্য একটু নুন, কাঁচা লঙ্কা, একটু তেল দিয়ে খেলে অসাধারণ লাগে। তো আজকে আমি সেটাই করছি। গরম ভাত কিন্তু এক নিমেষে হজম হয়ে যাবে। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, দেখুন একটু পোড়া 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 ভাব এসছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার শাক যেগুলো রয়েছে, মানে লাউ শাকের যে পাতা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কুচিয়ে রাখাই ছিল। একটু শুকনো শুকনো হয়ে আসলে, মানে জলটা শুকিয়ে যাবে, একটু শুকনো হয়ে গেলে নামিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু সামান্য চিনি আমি এখানে অ্যাড করবো। চিনি কেউ পছন্দ না করলে সেক্ষেত্রে দেবেন না, একটু চিনি দিলে ভালোই লাগে। তো যাই হোক, এটা কিন্তু মোটামুটিভাবে হয়ে এসেছে, আর একটু জল শুকনো হয়ে গেলেই নামিয়ে নেবো। দেখুন কড়ার নিচের দিক থেকে লেগে যেতে শুরু করেছে, মানে একটু কালো কালো হয়ে পুড়তে শুরু করেছে। তো এটা মোটামুটি কিন্তু হয়ে এসছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে বেটে নেওয়ার পালা। আমি আর বেটে নেওয়াটা দেখাচ্ছি না, আমি আজকে শিলনোড়াতেই বেটেছি। বেটে এরকম করে একদম গোল করে রেখে দিলাম, খাওয়ার সময় গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের রান্নাগুলো কিন্তু কমপ্লিট, আপনাদের কেমন লাগলো জানাবেন। এবার হচ্ছে দুপুরে খাওয়ার থালা পরিবেশন করব। তো খাওয়ার থালায় গরম ভাত, কাঁচা লঙ্কা, তেল, আর ওই যে বাটাটা বললাম লাউ শাকের পাতা, সেটা, সাথে লাউ শাক করেছিলাম একটু বেগুন, সিম, আলু আর বড়ি দিয়ে, আর এই মাছের যে তরকারি করেছিলাম সেটা, সাথে বড়া ভাজা। কেমন লাগলো জানাবেন। আজ এটুকুই, টাটা।